আপনি কি কখনো লক্ষ্য করেছেন পড়ার টেবিলে বসার কিছুক্ষণের মধ্যেই কিভাবে আপনার মন অস্থির হয়ে ওঠে? বই খুলে বসেছেন, কলম হাতে নিয়েছেন, কিন্তু মাথার ভেতর একটা অদ্ভুত তাড়না কাজ করে। একবার ফোনটা দেখি, শুধু 1 মিনিট, কিন্তু সেই 1 মিনিট কখন যে 30 মিনিট হয়ে যায় আপনি নিজেও টের পান না। ফেসবুকের রিলস, ইউটিউবের শর্টস, ইনস্টাগ্রামের স্ক্রোল, সব কিছু এত সহজ, এত আরামদায়ক লাগে যে পড়ার চাপটা অসহ্য মনে হয়। আপনি ভাবেন, আমার এত অলস লাগছে কেন? আমার ইচ্ছাশক্তি কি এতই দুর্বল? কিন্তু সত্যি বলতে দোষটা আপনার না, দোষটা আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমের। আজকে ডিজিটাল দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো খুব ভালো করেই জানে কিভাবে মানুষের মনোযোগ কেড়ে নিতে হয়। তারা এমনভাবে অ্যাপ আর কন্টেন্ট বানিয়েছে যাতে আপনার মগজে বারবার ডোপামিন নিঃসৃত হয়। ধীরে ধীরে আপনি বুঝতেই পারেন না, কিন্তু আপনি একজন ডিজিটাল ড্রাগ অ্যাডিক্টে পরিণত হন। এই কথাটা আরও ভালোভাবে বোঝার জন্য আজ আপনাকে আমি রাহুলের গল্প শোনাতে চাই। রাহুল কোনো আলাদা মানুষ নয়, সে আপনারই মতো, আমারই মতো একজন সাধারণ ছেলে। তারও অনেক বড় স্বপ্ন ছিল। সে ভাবত একদিন নিজের জীবনে কিছু করবে, নিজের পরিবারকে গর্বিত করবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। রাহুলের প্রতিটা দিন শুরু হতো ফোনের স্ক্রিন দিয়ে। ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ ছিল নোটিফিকেশন চেক করা। কে কি পোস্ট করেছে, কার ছবিতে কত লাইক পড়েছে, ইউটিউবে নতুন কি ট্রেন্ড চলছে, এই সব কিছু জানতেই তার সকাল কেটে যেত। শুরুতে সে ভাবত এটা তো স্বাভাবিক, সবাই তো করে। কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল পড়াশোনা বা নিজের কাজের দিকে মন বসানো তার জন্য অসম্ভব হয়ে উঠছে। বই খুললেই বিরক্তি, কাজ শুরু করলেই ক্লান্তি, কারণ তার ব্রেন অভ্যস্ত হয়ে গিয়েছিল ইনস্ট্যান্ট প্লেজারে, যেখানে কোনো কষ্ট নেই, শুধু আনন্দ। ডোপামিন আসলে কি? সহজ ভাষায় বললে, ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের সেই রাসায়নিক যা আমাদের আনন্দ আর পুরস্কারের অনুভূতি দেয়। একসময় মানুষ এই ডোপামিন পেতে পরিশ্রম করত। শিকার করা, ফসল ফলানো, কিছু অর্জন করা, এই সব কিছুর পরেই আনন্দ আসত। কিন্তু আজ শুধু আঙুলের একটা স্লাইডেই সেই আনন্দ হাজির। সমস্যা তখনই তৈরি হয় যখন এই ডোপামিন খুব সহজে আর খুব বেশি মাত্রায় পাওয়া যায়। তখন ব্রেনের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আগে যে জিনিস আপনাকে সামান্য আনন্দ দিত, এখন তা একদমই ফাঁকা লাগে। আপনি আরও বেশি চাওয়া শুরু করেন, আরও দ্রুত, আরও সহজ আনন্দ। আর ঠিক এই জায়গাতেই রাহুল আটকে গিয়েছিল। ভেতরে ভেতরে সে হতাশ হয়ে পড়ছিল, কিন্তু বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে। একদিন হঠাৎ করেই রাহুল থামল। সে নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি সত্যিই এভাবেই জীবন কাটাতে চাই? সেই প্রশ্নটাই ছিল টার্নিং পয়েন্ট। সেদিন সে সিদ্ধান্ত নিল এই চক্র ভাঙতেই হবে। সেদিন থেকেই সে শুরু করল ডোপামিন ডিটক্স। শুরুটা সহজ ছিল না। প্রথম কয়েকদিন তার খুব অস্বস্তি হচ্ছিল। ফোন হাতে না থাকলে তার মনে হতো কিছু একটা মিস হয়ে যাচ্ছে। কিন্তু সে নিজেকে ধরে রাখল। সকালে উঠে সে আর ফোন ধরত না। রাতে ঘুমানোর আগে ফোনটা অন্য ঘরে রেখে দিত। সে ধীরে ধীরে বুঝতে শিখল এই অস্বস্তিটা আসলে স্বাভাবিক, কারণ তার ব্রেন নতুন করে শেখার চেষ্টা করছে। এরপর সে নিজের জীবনের ট্রিগারগুলো চিনতে শুরু করল। কোন কোন অ্যাপ তার সময় নষ্ট করে, কোন কন্টেন্ট তাকে টেনে নিয়ে যায়, সব কিছু একে একে বাদ দিতে লাগল। সে ফোনের স্ক্রিন সাদা কালো করে রাখল, যাতে স্ক্রোল করার সেই আকর্ষণটা কমে যায়। সবচেয়ে কঠিন অংশ ছিল একঘেয়েমিকে মেনে নেওয়া। আগে যেখানে সে একটু ফাঁকা সময় পেলেই ফোন ধরত, এখন সে চুপচাপ বসে থাকত। কখনো ডায়েরি লিখত, কখনো শুধু নিজের চিন্তাগুলো শুনত। এই সময়েই সে আবিষ্কার করল তার মাথার ভেতর কত অজানা ভাবনা লুকিয়েছিল, যেগুলো আগে কখনো শোনার সুযোগ পায়নি। ধীরে ধীরে রাহুল হাই ভ্যালু ডোপামিনের দিকে এগোতে শুরু করল। সে ব্যায়াম শুরু করল, নিজের শরীরের যত্ন নিতে শিখল, পুষ্টিকর খাবার খেতে লাগল। কাজগুলো কষ্টকর ছিল, কিন্তু দিনের শেষে সে একটা আলাদা ধরনের শান্তি পেত। এই আনন্দটা ইনস্ট্যান্ট ছিল না, কিন্তু গভীর ছিল। আর ঠিক এখানেই আসল পরিবর্তনটা শুরু হলো। মাত্র 1 সপ্তাহের মধ্যেই রাহুল নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। তার মনোযোগ দেওয়ার ক্ষমতা বেড়ে গেল। সে এখন অনেক গভীরভাবে পড়তে পারে, কাজ করতে পারে। সবচেয়ে বড় কথা, সে আর ফোনের গোলাম নয়। সে বুঝে গেছে জীবনের আসল আনন্দ স্ক্রিনের ভেতরে নেই, আছে বাস্তব জীবনের ছোট ছোট জয়ে, নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনুভূতিতে। আজকের এই ডিস্ট্র্যাকশনে ভরা পৃথিবীতে নিজেকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনি যদি এই গল্পটা মন দিয়ে শুনে থাকেন, তার মানে আপনার ভেতরেও কোথাও একটা পরিবর্তনের ইচ্ছা আছে। তাই আপনার জন্য আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ। আগামী 12 ঘন্টা কোনো সোশ্যাল মিডিয়া নয়,
শুধু নিজের সঙ্গে থাকুন। যদি আপনি সত্যিই এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি ভিডিওটা আপনার চোখ খুলে দেয়, তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।